আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দেশবাসী, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় একটি কথা অত্যন্ত জোরালো রূপে সমালোচনা হচ্ছে। সেই বিষয়টি সামনে রেখেই আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই ইতিমধ্যেই জেনে গেছেন, আল্লামা শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, যিনি বাংলাদেশের সুনামধন্য একজন আলেমে দ্বীন, যিনি একটি বিষয় ডিসকাস করেছেন, যিনি একটি কথা বলতে গিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নবুয়ত প্রাপ্তির সময়টাকে তিনি উল্লেখ করেছেন। এই বিষয়ে গিয়াসউদ্দিন তাহিরি নামক বাংলাদেশের এক বক্তা, আমি তাকে আলেম মনে করি, কিন্তু তিনি এই কথাটাকে অন্য দিকে নিয়ে সমালোচনার পাত্র বানিয়ে শায়েখ আহমদুল্লাহকে যা ইচ্ছা তাই বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমনকি শেষে তাকে কাফির ফতোয়া দিয়েছেন। এই বিষয় নিয়ে আমি সামনে রেখে দু একটি কথা আপনাদের সাথে ডিসকাস করতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি, গিয়াসউদ্দিন তাহিরিকে টার্গেট করে যে আপনি একজন আলেম হয়ে একজন আলেমের সমালোচনা কিভাবে করতে পারলেন, এবং যেই সময় গোটা পৃথিবীর সমস্ত বিজাতিরা হায়নার মতো, পিপাসার্ত এবং ক্ষুধার্ত হায়নার মতো মুসলমানের রক্ত চুষে খাচ্ছে, গোটা বিশ্বে মুসলমানের রক্ত দিয়ে তারা ছিনিমিনি খেলছে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা নির্বিচারে নির্যাতন নিপীড়ন করছে, তাদের শহীদ করে দিচ্ছে। এমন একটি সময়ে তিনি একটা কাদা ছড়াছড়ি করে আলেমদের মধ্যে একজন আলেমের বিরুদ্ধে সোচ্চার হয়ে এবং মিথ্যার আশ্রয় নিয়ে সে যে কথা বলছে সে কথা না বুঝে তাকে কাফের ফতোয়া দেওয়া, তাকে কাফের বলে আখ্যায়িত করা, এই দুঃসাহস আপনাকে কে দিল? এটা আপনি একটু ভেবে দেখুন যে আপনার এই কথাটা কতটুকুন সম্মত হয়েছে, ইসলাম সম্মত, এবং কতটুকুন ইসলাম বিদ্বেষী হয়েছে। যেহেতু আপনি একজন আলেম, সেই হিসাবে আমি আপনাকে উদারতা আহ্বান জানাচ্ছি, আপনি একটু চিন্তা করে দেখুন যে আপনি কাদেরকে খুশি করার জন্য আপনি এই কথাটি বলছেন। শায়েখ আহমদুল্লাহ বর্তমানে বাংলাদেশের জন্য সুনামধন্য একজন আলেম, যিনি পরোপকারী, যিনি গরিবের বন্ধু, অসহায়দের পাশে যিনি দাঁড়ান, যিনি অসহায় মানুষকে রিক্সা কিনে দিয়ে দুটো রিজিকের ডাল ভাতের ব্যবস্থা করে দেন, যিনি পানির ভিতরে যারা ডুবে মরে যাচ্ছে, যারা বন্যার্ত হয়ে, যারা ক্ষুধার্ত হয়ে পড়ছে, এমন লোকদের পাশে যিনি সহায়তার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের পাশে তিনি দাঁড়িয়েছেন। এমন একজন হিতাকাঙ্ক্ষী মানুষ, একজন আলেম দ্বীন, একজন সুনামধন্য আলেমের পিছে লেগে আপনি তাকে কাফের ফতোয়া দিলেন। অথচ হাদিস কোরআন অনুযায়ী, হাদিস শরীফ সুস্পষ্ট বলা হচ্ছে যে অথেন্টিক দলিল প্রমাণ ছাড়া কেউ যদি কাউকে কাফের ফতোয়া দেয়, তাহলে সে যদি উপযুক্ত সেই দোষের সাব্যস্ত না হয়, তাহলে যেই ব্যক্তি কাফের ফতোয়া দেয় সেই কাফের ফতোয়াটা তার উপরেই ফিরে এসে সে কাফের হয়ে যায়, সে বেঈমান হয়ে যায়। তাহলে আপনি শায়েখ আহমদুল্লাহকে কাফের ফতোয়া দিলেন। তার অপরাধটা কি? তার অপরাধ হচ্ছে সে এই কথাটুকুন বলেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এটা তো সুস্পষ্ট কথা। দিনের সূর্য যেমন উঠলে দিন যে পরিষ্কার হয়ে যায় মানুষের কাছে, এমন দীপালকের মতো এমন সত্য কথাই তিনি বলেছেন। কোরআন হাদিসের অথেন্টিক দলিল প্রমাণ দিয়েই তিনি বলেছেন। সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারী হাদিস, যেই কিতাবকে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, সেই বুখারী শরীফের সহিহ হাদিস 3902 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক তাআলা তাকে 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন। তিনি দীর্ঘ 13টি বছর মক্কা মুআজ্জামায় অবস্থান করেছেন। তারপরে তিনি সেখান থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় গিয়ে দীর্ঘ 10টি বছর সেখানে তিনি অবস্থান করেন। তারপরে তিনি সেখানে চিরনিদ্রায় শায়িত হয়ে অদ্যপতি তিনি কিয়ামত পর্যন্ত রওজা আতাহারে তিনি জীবদ্দশায় শুয়ে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দিগিতে তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়ে 23 বছরের জিন্দিগির 13 বছর মক্কায় কাটিয়েছেন, বাকি 10 বছর মদিনা মুনাওয়ারায় কাটিয়েছেন। এটা সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আপনি যে বলতেছেন যে গিয়াসউদ্দিন তাহিরি, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর পিছনে লেগে তাকে বলছেন যে সে অন্যায় বলেছে, তার দলিল নাই, প্রমাণ নাই, জ্ঞানহীন কথা সে কথা বলেছে, ব্যক্তিগত কথা নিজের থেকে সে বলেছে। তাহলে এই বুখারী শরীফের সহিহ হাদিস,
এই হাদিসটি কোথায় যাবে। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী তিনি বর্ণনা করেছেন। শুধু তাই নয়, মুসলিম শরীফের সহিহ মুসলিম শরীফের 5833 নম্বর হাদিসেও জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত আছে। হাদিস শরীফ আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মক্কা মুআজ্জামায় থাকা অবস্থায় তিনি নবুয়তের পূর্বে একটি পাথর তাকে সালাম দিতেন। সেই পাথরটা দেখে তিনি বলছেন যে আমি আজও সেই পাথরকে চিনি, যেই পাথরটি নবুয়তের আগে আমাকে সালাম দিত মক্কা মুআজ্জামায়, সেই পাথরটাকে আমি এখনও চিনি। তাহলে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের একটা গণ্ডি অবশ্যই ছিল নবুয়ত প্রাপ্তর আগে এবং পরে। এই কথা তিনি নিজে উল্লেখ করেছেন হাদিস শরীফে। তাহলে বোঝা গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়া আর নবুয়তের স্বীকৃতি পাওয়া, এখানে দুটো বিষয় আমাদের অবশ্যই জানতে হবে যে আল্লাহ সমস্ত আম্বিয়া কেরামকে রূহের জগতেই তাদেরকে আল্লাহ নবুয়তের স্বীকৃতি দিয়েছেন এবং নবুয়তের গুরু দায়িত্ব, এই দায়িত্বটা যখন তাদের অর্পণ করেছেন তখন সমস্ত আম্বিয়া কেরামকে 40 বছর বয়সে তাদের নবুয়ত দান করেছেন। যেমন অকাট্য দলিল কোরআনে কারীমের সূরা মারিয়ামের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকা। তিনি বলেছেন যে আমি আল্লাহর গোলাম, ইন্নী আব্দুল্লাহ ওয়াজআলানি নাবিয়্যা, তিনি আমাকে নবী বানাইছেন, নবী করে পাঠিয়েছেন। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তো তখন নবী হন নাই, তিনি তো দুনিয়াতে সবে মাত্র আসছেন। যখন জাকারিয়া আলাইহিস সালামের সময় তার অত্যাচারিত জাকারিয়া আলাইহিস সালামকে অত্যাচার করলো জনগণ, তাকে মারপিট করলো, হযরতে মারিয়াম আলাইহিস সালাম সেখান থেকে তিনি দূরে চলে গিয়েছিলেন। সেখানেই হযরতে ঈসা রুহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেন। আবার তিনি তাকে কোলে নিয়ে যখন লোকালয়ে আসলেন, লোকালয়ে আসার পরে লোকেরা তখন আবার তাকে প্রহার করার জন্য দলবল বেঁধে যখন তার কাছে গেল, তখন তিনি হযরতে ঈসা আলাইহিস সালাম তখন দুধ পান করতেছিলেন। এই অবস্থায় লোকজনকে দেখে তিনি নিজের থেকেই বললেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম এবং আল্লাহ আমাকে নবী বানাইছেন। তখন কি তিনি নবী হয়েছেন? কারণ নবী হওয়ার উদ্দেশ্য হলো রুহের জগতে আল্লাহ পাক নবী হিসেবে তাদেরকে স্বীকৃতি দান করেছেন। আর নবুয়তের দপ্তর থেকে নবুয়তের সকল গুরু দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে 40 বছর বয়সেই আল্লাহ তাবারক তাআলা দান করেছেন। তবে গিয়াসউদ্দিন তাহেরি যে প্রমাণ দিয়েছেন, তিনি যে ডকুমেন্টস তুলে ধরেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন কুনতু নবিয়ান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়াল আদামু ফির রূহ ওয়াল জাসাদ। হযরতে আদম আলাইহিস সালাম তখন যখন তিনি মাটির মধ্যে কাদা মিশ্রিত অবস্থায় তার অস্তিত্ব ছিল, তার অভাব যখন কাদায় মিশ্রিত ছিল, তখনও আমি নবী ছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা সেই জন্য বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আম্বিয়া কেরামের রূহের জগতে ওয়াদা নিয়েছিলেন, ওয়া ইন আখাযনান নাবিয়্যিনা, সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন। সেই দিকে ভিত্তি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। সেজন্য আমি গিয়াসউদ্দিন তাহেরি ভাইকে বলবো যে ভাই, আমাদের মধ্যে ওলামাদের মধ্যে কাদা সরাসরি না করে একে অপরের সহনশীলতা, একে অপরের বন্ধু হয়ে যায়। কারণ আমরা যদি একে অপরের কাদা সরাসরি করি তাহলে বিশ্ববাসী দেখবে এমনিই বিশ্ববাসীর সমস্ত বিজাতিরা আমাদের পিছে লেগে আছে, মুসলমানের পিছে লেগে আছে। যেখানে ওলামায়ে কেরামের কথা বিশ্বনবী বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হচ্ছে ওলামায়ে কেরাম, কাজে এদের মর্যাদা বিশ্বনবী দিয়েছেন। স্বয়ং আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা, আল্লাহ স্বয়ং নিজেই ওলামাদের প্রশংসা করে আল্লাহকে ভয় করে কথা বলেছেন। সেই জায়গায় আমরা নিজেরা নিজেদেরকে আমরা হেনস্থ করেছি, একে অপরকে পরাস্ত করি, মানুষের সামনে প্রতিপন্ন করে আমরা তুলে ধরেছি। সেজন্য গিয়াসউদ্দিন তাহেরি ভাইয়ের কাছে অনুরোধ করব, আপনি পড়াশোনা করুন, আপনি সামনের দিকে এগিয়ে চলুন এবং আপনি যে কথাগুলো বলেছেন নিজের কথা নিজেই উড্ড করে নেন। এবং শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যে কথা বলেছেন 100% সঠিক বলেছেন, তাতে কোনো সন্দেহ নাই। আমি দেশবাসীর প্রতি উদারত আহ্বান জানিয়েছি। হাফিজুল্লাহ আর জন্য শায়েখ আহমদুল্লাহ হাফিজুল্লাহর জন্য দোয়া চাচ্ছি এবং তিনি যে পথে এগিয়ে চলছেন আল্লাহ তাকে আগামী দিনের জন্য আরও কবুল মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।